যারা এখানে এসেছে তারা কেউ কিন্তু যুব দলের না, দলের কথা বলতেছে, কিন্তু যুব দলে এই নামে কেউ কিন্তু আমাদের নাই। দ্যাট মিনস সংগঠনের নামটা তারা ব্যবহার করতেছে। এইভাবে এরকম অনেক অভিযোগ আমরা 5 আগস্টের পর থেকে পেয়েছি, যেখানে দেখেছি কমপক্ষে 80% ঘটনা হচ্ছে এরকমের যে সংগঠনের নাম ভাঙাচ্ছে, বাট আমাদের সংগঠনে তারা কেউ না। 20% দেখা সত্যি করছে তারা যুবদলের নেতা বা কর্মী। ওইসব ক্ষেত্রে আমরা তাদেরকে সাংগঠনিক শাস্তির আওতায় আনার মানে সুযোগ পাই, কিন্তু যে সংগঠনে কেউই না তাকে কিন্তু আমরা কিছু করার সুযোগ পাই না। তাদের আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা ছাড়া অন্য কোনো উপায় আমরা সাহায্য করতে পারি না। যারা এখানে এসেছে তারা কেউ কিন্তু যুব দলের না, যুব দলের নাম তারা ভাঙিয়েছে। সমাজে এক শ্রেণীর দুষ্ট লোক আছে, তারা সুযোগ সন্ধানী, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খোলস পাল্টায়। এখন দেখেন, আমরা এত রাতে এই খবরটা পাওয়া মাত্রই কিন্তু আমি এবং আমার যুবদলের সাধারণ সম্পাদক আমরা দুজনেই কিন্তু চলে এসেছি, সাথে সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় শীর্ষ নেতাই কিন্তু এখানে উপস্থিত। কারণ কি, আমরা মানবিক কারণে এবং উনি একজন মানবিক ডাক্তার, মানবিক কারণে এবং আমাদের দায়িত্বের জায়গা থেকে ওনাকে আমরা এটা বলেছি যে আমাদের দলীয় কোনো যুবদলের কেউ এখানে আসে নাই, আসবে না ইনশাল্লাহ। দায়িত্ব আমরা নিলাম, যুবদলের পক্ষ থেকে এখানে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি করবো না কেউ ইনশাল্লাহ। আরেকটা কথা হলো যে এক্ষেত্রে আমরা আইন প্রয়োগকারী সংস্থার উদ্যোগের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারাও ইতিমধ্যে মাঠে নেমেছে।